নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলে এক নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি একটি সূত্রের মাধ্যমে আপনাদেরকে পেটিকোটের কাটিং এবং সেলাই দুটি দেখাবো। এই একটি সূত্রের মাধ্যমে আপনারা কিন্তু সব সাইজের পেটিকোট কাটতে পারবেন। প্রথমে আমাদের নিয়ে নিতে হবে লম্বার মাপটা এবং কোমরের মাপটা। এখানে কোমর আছে আমার 42 ইঞ্চি। এবার কি করব, 42-এর সাথে আমি 6 যোগ করব। 6টা কিন্তু এটা লুজ থাকবে, 6 ইঞ্চি আমরা লুজ রাখবো। তাহলে কত হয়ে গেল? টোটাল আমাদের 48 হয়ে গেল। এবার কি করব, 48কে আমরা 8 দিয়ে ভাগ করব। 48কে 8 দিয়ে ভাগ করলে আসে আমাদের 6। এটা হলো আমাদের মূল মাপ। এই মাপেই কিন্তু আমরা কাটবো। এই জায়গাটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। কোমর আমার আছে 42, 42-এর সাথে আমি 6 যোগ করলাম, হয়ে গেল আমার 48। 48কে আমি 8 দিয়ে ভাগ করলাম, চলে আসলো আমার 6। এই 6 হলো আমাদের মূল মাপ। চলুন কাটিংয়ে চলে এলাম। কাপড়টি কিন্তু আমার দুভাজে আছে, লম্বা করে দুভাজে আছে। প্রথমে কিন্তু আমি নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি। এই 5 ইঞ্চি আমি বেল্টের জন্য বের করে নিচ্ছি। দুপাশে 5-5 করে দাগ দিয়ে দিলাম। এবার আমি একটা লাইন টেনে নেব। এই লাইনে আমি এবার কেটে দিব। আমাদের কোমরের মাপ যতটা আছে সেই হিসেবে কিন্তু এখানে চওড়াটা কম আছে, সেই জন্য একটা পার্টে কিন্তু আমাদের হবে না। ঠিক এই পার্টটা বসিয়ে কিন্তু আমি আরেকটা কেটে নেব। সমান করে বসিয়ে নিলাম, এরপর আমি কেটে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখুন এবার আমি বেল্টের মাপটা নিচ্ছি। এখানে আমার রয়েছে 17.5 ইঞ্চি। আমার বেল্টটা লাগবে, কোমর আমার যা আছে তার অর্ধেক আমি এখানে নিব, কারণ এখানে দুভাঁজ করা আছে। কোমর আমার 42 আছে, 42-এর অর্ধেক 21 ইঞ্চি। এখানে দেখুন জয়েন্ট যেহেতু করব, 1 ইঞ্চি আমি উপরে ভাঁজ করে রাখলাম। 1 ইঞ্চি উপরে রেখে দিলাম। এবার আমি মাপটা নিয়ে নিচ্ছি। এখানে আমি 22 ইঞ্চি মতো নিয়ে নিলাম। 1 ইঞ্চি যেটা এক্সট্রা আছে সেটা এক সাইডটা আমাদের ফোল্ড করতে হবে, সেই ফোল্ডে চলে যাবে। বেলটা আমাদের কাটা কমপ্লিট হয়ে গেল। এখানে যে টুকরা কাপড়টা বাঁচলো, এই কাপড়টা দিয়ে কিন্তু আমি নাড়ার কাপড়টা বের করে নেব। এই কাপড়টিকে দুভাঁজ করে নিলাম। এবার এটাকে 3টা টুকরো আমি সমান করে ভাগ করে নেব। এই সায়াটার জন্য আমি কাপড় নিয়েছি 2 মিটার 10 সেন্টিমিটার। সমান করে লাইন টেনে দিলাম। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। এই কাটিংটা দেখলে কিন্তু আমরা যে কোনো সাইজের পেটিকোট তৈরি করে ফেলতে পারবেন। খুবই আমি সহজভাবে দেখিয়েছি। নাড়ার কাপড়টি আমার বের হয়ে গেল। এরপর আমি সায়াটা বের করব। দেখুন কাপড়টি কিন্তু আমার দুভাঁজ রয়েছে। প্রথমে নিয়ে নিচ্ছি আমি লম্বার মাপটা। আপনাদের যতটা লম্বা প্রয়োজন আপনারা কিন্তু সেই অনুযায়ী নেবেন। দেখুন এখানে আমার 38 আছে। লম্বা যতটা থাকবে পেটিকোট কিন্তু অতটাই তৈরি হবে। কাপড়টি আমার 38 আছে, 38-এ কিন্তু তৈরি হবে। দেখুন এখানে কাপড়টা কিন্তু আমার 4 পাল্লা আছে, 4টা পার্ট রয়েছে। আমার নিজের দিকে বন্ধ দিকটা রয়েছে এবং অপর সাইডে কিন্তু খোলা দিকটা রয়েছে। কাপড়টি কিন্তু প্রথমে কিন্তু এইরকম দুভাঁজ করা আছে, লম্বা করে দুভাঁজ করা আছে। লম্বা করে দুভাঁজ করা আছে, তারপর এই পাশ থেকে আরেকটা ভাঁজ রয়েছে, টোটাল 4 ভাঁজ। খোলা দিকটা অপর সাইডে, বন্ধ দিকটা আমার দিকে।
এবার নিয়ে নিচ্ছি মূল মাপটা। এই যে খোলা দিকটা আছে এদিক থেকে নিয়ে নিচ্ছি আমি মাপ এখানে 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এরপর দেখুন একদম অপর পাশটাতে, এই পাশটাতে, এই কোণাটাতে মাপ নিয়ে নেব আবার 6 ইঞ্চি। আমাদের সূত্র অনুযায়ী 6 ইঞ্চি বের হয়েছে, সেই 6 ইঞ্চিতে কিন্তু দাগ দিব। এখানে কিন্তু আমার একবারেই 6টা পার্ট বেরিয়ে যাবে। আপনারা দেখুন একটু ভালো করে দেখুন। এবার এটা সোজা করে লাইন টেনে দিব, একদম সহজ, একটু মনোযোগ দিয়ে দেখবেন। সোজা লাইন টেনে দিলাম, সোজা লাইন টেনে দিলাম। এবার আমি কেটে নেব। এবার বন্ধ দিক দুটো আমি কেটে দিচ্ছি। এদিকটা আমার ডবল ভাঁজ করা ছিল, এই একটা সাইড কেটে দিলাম এবং ওই পাল্লাটারও আমি ডবল ভাঁজটা কেটে দিচ্ছি। কাটিং হয়ে গেল। এবার দেখুন এখানে কিন্তু আমার এই পাশ থেকে ছোট পার্ট 4টা একবারে বেরিয়ে গেছে, একবারে কিন্তু 4টা ছোট পার্ট বেরিয়ে গেছে। আর এই পাশ থেকে কিন্তু আমার দুটো বড় পার্ট একসাথে বেরিয়ে গেছে। আমি একটু খুলে দেখাচ্ছি। দেখুন এইভাবে কিন্তু দুভাজে বেরিয়েছে। এটা দুটো বড় পার্ট যে দুটো মাঝখানে থাকে সেই দুটো পার্ট কিন্তু বেরিয়েছে। পেটিকোটটি আমাদের কাটিং হয়ে গেল। এবার চলে যাব সেলাইয়ে। দেখুন জয়েন করার সময় মাঝখানে কিন্তু বড় পার্টটা থাকবে এবং দু সাইডে দুটি ছোট পার্ট থাকবে। এখানে একটা বিষয় আছে যে ছোট পার্ট দুটো যখন জয়েন্ট হবে বড় পার্টের সাথে, তখন কিন্তু একটা সাইড সোজা দিক জয়েন্ট হবে এবং আরেকটা সাইড কিন্তু ক্রস দিক জয়েন্ট হবে। হাফ ইঞ্চি মার্জিনে আমি দুই পাশে জয়েন করে নিচ্ছি। একটা সাইড জয়েন্ট হয়ে গেল। সেম একই রকম ভাবে আমি অপর আরেকটি সাইডও জয়েন করে নিচ্ছি। দুটো সাইডই আমার জয়েন্ট হয়ে গেল। এবার দেখুন ঠিক একই রকম ভাবে আমি অপর আরেকটি পার্টও কিন্তু জয়েন করে নিয়েছি। এবার এই দুটো পার্টকে কিন্তু এর উপরে এইভাবে বসিয়ে রাখবো। দুটো পার্টকে এইভাবে সোজা দিক দুটো মুখোমুখি করে রাখলাম, উল্টো দিকগুলো দু সাইডে রয়েছে। এবার দেখুন একটা সাইডে কিন্তু এখানে আমি 4 ইঞ্চি মতো গ্যাপ রাখবো। এই 4 ইঞ্চি কিন্তু সেলাই হবে না, এর নিচটা সেলাই হবে সম্পূর্ণটা। আর আরেকটা সাইড সম্পূর্ণটা কিন্তু জয়েন্ট হবে। সবার প্রথমে কি হবে, সবার প্রথমে এই যে বন্ধ দিকটা আছে যেটা সম্পূর্ণ জয়েন্ট হবে সেই দিকটা আমি জয়েন করে নিব। হাফ ইঞ্চি মার্জিনে সম্পূর্ণটা কিন্তু আমি জয়েন করে নিলাম, যে সাইডটা বন্ধ থাকবে। এবার দেখুন ওপর দিকে আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এইরকম চাপ সেলাই আমি কিন্তু প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে দিয়ে দিব। প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে চাপ সেলাই দিয়ে দিব। এরপর দেখুন এই পাশটা আমি জয়েন করব। এখানে আমি 4 ইঞ্চি খোলা রেখে দিয়েছি। খোলা রেখে কিন্তু এই নিচ দিকটা আমি জয়েন করে নেব। নিচ দিকটা সম্পূর্ণ এভাবে আমি জয়েন করে নেব। সম্পূর্ণ জয়েন্ট হয়ে গেল। এরপর দেখুন এই জায়গাটাতে এখানে আমরা যেরকম চুড়িদারের সাইড ফাড়া করি সেইভাবে কিন্তু আমি এখানে সেলাই দিয়ে দিব। দুভাঁজ করে নিলাম, ছোট্ট করে দুভাঁজ করে নিলাম। যেহেতু হাফ ইঞ্চি কাপড় আছে হাফ ইঞ্চিকেই আমি দুভাঁজ করে নিলাম। দুভাঁজ করে নিয়ে যত অবধি আমার খোলা আছে সেই অবধি সুইটাকে রাখলাম, রেখে আমি এই পাশে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে একদম লাস্ট পর্যন্ত সেলাইটা নিয়ে চলে আসবো। লাস্ট পর্যন্ত সেলাইটা হয়ে গেল। এবার আমি বেল্টটা জয়েন করব।
বেল্টে আমার কিন্তু একটা টুকরো রয়েছে, এই টুকরোটা প্রথমে কিন্তু জয়েন করে নেব। এই টুকরোটা প্রথমে জয়েন করে নিচ্ছি। টুকরোটা জয়েন্ট হয়ে গেল। এবার আমি পেটিকোটের সাথে কিন্তু বেল্টটা জয়েন করছি। বেল্টটা জয়েন করার সময় কিন্তু পেটিকোটটা উল্টো দিক থেকে কিন্তু জয়েন করতে হবে। পেটিকোটটা উল্টো দিকে থাকবে, বেল্টটা কিন্তু উল্টো দিক থেকে সোজা দিকে আসবে। আমি কিন্তু উল্টো দিক থেকে জয়েন করছি, যে দিকে আমার সেলাইগুলো রয়েছে সেই দিক থেকে কিন্তু 1/2 ইঞ্চি মার্জিনে সম্পূর্ণটা রাউন্ড করে সেলাই করে নিচ্ছি। এই জায়গাটা একটু আস্তে করে স্মুথলি সেলাই করে নিতে হবে, বেশি টানাটানি করা যাবে না বেল্টটাকে। বেল্টটা বেশি টানাটানি করলে কিন্তু ক্রস হয়ে যাবে। একদম আলগাভাবে এটা সেলাই করে নেব। সম্পূর্ণটা সেলাই হয়ে গেল। এবার দেখুন সাইডে আমি এভাবে দুভাঁজ করে দিলাম। দুভাঁজ করে দিয়ে এখানে একটা সেলাই দিয়ে দিব। সেলাই হয়ে গেল। এবার আমি বেল্টটাকে 1/2 ইঞ্চি প্রথমে এভাবে ফোল্ড করে নিব। তারপর যে আমার জয়েন্টটা আছে সেই জয়েন্টের উপরে কিন্তু এইভাবে রাখবো। এখানে দেখতে হবে একটা জিনিস, আমার যে প্রথমে সেলাইটা আছে সেই সেলাইয়ে যেন ওপরে থাকে এই জয়েন্টটা, যেন আগের সেলাইটা দেখা না যায়। এই জায়গাটাও কিন্তু খুব আস্তে করে করতে হবে। বেল্টটা কিন্তু টানলে বেল্টের কাপড়টা বেরিয়ে যাবে, তখন ক্রস হয়ে যাবে বেল্টটা। আর যারা আপনারা একদমই নতুন তারা কিন্তু এই জায়গাটা পিন লাগিয়ে নেবেন প্রথমে। পিন লাগিয়ে নিলে তাহলে কিন্তু বেল্টটা কোনো সমস্যা হবে না। সম্পূর্ণটা এভাবে আমি ভাঁজ করে করে সেলাইয়ের উপরে সেলাই করে নিচ্ছি। লাস্ট পর্যন্ত আমার সেলাই হয়ে গেল। এবার আমি ওর পাশ দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। উপরে বেল্টের কাজ কমপ্লিট হয়ে গেল। এবার দেখুন নিচের দিকটা কিন্তু এরকম ভাবে কিন্তু একটু কোনা বের হবে। উপরের দিকটা আমি সমান করে জয়েন করেছি, নিচের দিকটা এরকম একটু কোনা বের হবে। এই কোনাটাকে কিন্তু এভাবে ছেটে বাদ দিয়ে দিব। এই জায়গাটা একটু কোনা বেরিয়েছে, এখানে কোনাটা আমি ছেটে বাদ দিয়ে দিচ্ছি। ছেটে দিলাম। এবার আমি নিচ দিকটা দুই ভাঁজে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি সম্পূর্ণটা রাউন্ড করে। সম্পূর্ণটা রাউন্ড করে এভাবে সেলাই করে নেব। যারা একদমই নতুন তারা কিন্তু এই জায়গাটায় পিন লাগিয়ে নেবেন, তাহলে সেলাইটা করতে খুবই সুবিধা হবে। সম্পূর্ণটা এভাবে আমি জয়েন করে নিব। লাস্ট পর্যন্ত আমার জয়েন্ট হয়ে গেল। এবার আমি নাড়াটা করে নিচ্ছি। নাড়াটা প্রথমে জয়েন করে নিব। দুটো পার্টি জয়েন করে নিলাম। এবার দেখুন নাড়াটাকে ঠিক প্রথমে এইভাবে একটা ভাঁজ দেব, তারপর এই পাশ থেকে আরেকটা ভাঁজ, তারপর এইভাবে আরেকটা ভাঁজ, ভাঁজ দিয়ে একদম সোজা করে লম্বা একটা সেলাই দিয়ে দিব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন। এইভাবে একদম লাস্ট পর্যন্ত আমার সেলাই
হয়ে গেল, নাড়াটি আমার তৈরি হয়ে গেল। এই হলো পেটিকোটের ফাইনাল লুক। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে।